আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আবারও হাজির হয়ে গেলাম। খুব সহজভাবে এমন একটা নাস্তা রেসিপি তৈরি করা যায়, খুব মুচমুচে এবং খেতে দুর্দান্ত। আজকে আমি করে দেখাবো ডিম আলুর নাস্তা বলতে পারেন বা পাকোড়াও বলতে পারেন। তো চলুন শুরু করি রেসিপিটা। আমি এখানে 3টে আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুটাকে আমি এরকম একটা গ্রেটার নিয়েছি, এটাতে গ্রেট করে নেব। এই বড় দিকটা করে গ্রেট করে নেব। আর যখন গ্রেট করবেন তখন একই দিকে করবেন, এদিক ওদিক করবেন না, তাহলে আলুটা ছোট বড় হবে। আর একই দিকে করলে আলুটা এরকম লম্বা লম্বা হবে আর দেখতেও ভালো লাগবে। আলুটা গ্রেট করা হয়ে গেছে। আমি আলুটাকে খুব ভালো করে 2-3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা এখানে মিক্সিং বোল নিয়েছি। এরপর আলুর কুচোগুলোকে আমি এখানে তুলে নেব। তো সব আলুগুলো আমি এখানে তুলে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি 4টে, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আর এখানে আমি দিয়েছি নুন, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচেরও একটু কম হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা 1 চামচ। তো সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম। আমি আরও একটু নুন দিয়ে দিলাম, যেহেতু এখানে ডিমটা দিয়েছি। ডিমটা দিয়ে আমি একটু হাত দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মেখে নেব। আর এখানে আমি দিয়েছি 1/2 চামচ আদা রসুনের পেস্ট। আমি এটা দেখাতে পারিনি অফ ক্যামেরায়। তো সবগুলো উপকরণ হাত দিয়ে আমি এভাবে করে মেখে নেব। এভাবে করে মেখে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব ময়দা। আমি এখানে 3 চামচের মতো ময়দা দিয়েছি। আর এখানে দিয়েছি বেসন। এখানে আমি 2 চামচের মতো বেসন দিয়েছি। তবে হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে, আপনারা এখানে বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এরপর আবারও সবগুলো উপকরণ হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নেব। সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নিয়েছি। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এরকম হাতে শেপ দিয়ে পাকোড়াগুলোকে ভেজে নেব। এভাবে করে যতগুলো এখানে দেওয়া যায় ততগুলো এখানে দিয়ে দেব। বাকিটা পরের ব্যাচে আবার ভেজে নেব। তো দেয়া হয়ে গেছে। এটাকে কিছুক্ষণ পর উল্টে নেব। দেখুন একদিকটা এরকম কালার হয়ে গেছে। তারপর আমি এটাকে উল্টে নেব।
এরকম গোল্ডেন কালার হলে তারপর এটাকে উল্টে নেব। তো বন্ধুরা, বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে এটা আপনারা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, একটা কথা বলি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। তো কথা বলতে বলতে এগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন এরকম গোল্ডেন কালার হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নেব। আবারও আমি বাকিটা পরের ব্যাচে ভেজে নেব। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যেসব বন্ধুরা আমার পাশে আছেন, আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাচ্ছেন, তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবগুলোকে দেখুন আমি এভাবে করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে।